আমার ভাই গো, আমার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইলেকশন করছি, আমার যেন আমার বাবা নাই, তখন আমরা ইলেকশন খেলা করবো। তখন আমার তার ছোট ভাই আছে, তখন তার বদলি তারে একটা চাকরির ব্যবস্থা আমরা চাই, নাহলে আমার চলার মতো কোনো পথ নাই। আমার কে দেখবো? আমার ছোট নাতি বউ, আমি এটা লয়ে যে সুন্দর মতো চলতে পারি, আমার এই ব্যবস্থাটা করে দিব। আমি তার ভাই, আমি সৌদি আরবে থাকতাম। তার খবর মরা দেওয়ার খবর পেয়ে আমি বাড়িতে চলে আসছি। আমি সৌদি আরবে অনেক দিন আসছিলাম, 5 বছর। সেভাবে মারা যাবে আমি কল্পনা করতে পারছি না। সেভাবে যে চলে আসবে আমাদের বাড়িতে আমি ভাবতেও পারছি না। সে ভালো মানুষ, সে অনেক সুন্দর সুন্দর কথা কইতো, সবাই ভালো করে দিত, ভালো মনের কথা কইতো। সে আমাকে ভালো সম্মান করতো, আমি তাকে সম্মান করতাম। সে আমার ভাইয়ের সাথে কোনোদিন আমরা ঝগড়া হয়েছে না। আমার কাছে দাবি আছে, আমার একটা ভাই আছে, আমি আছি, সরকারের কাছে আছে। আমার ভাই একটা বেকার, তার কাছে আমার সরকার আবদার, আমার ভাইকে একটা চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে আমি আবদার জানাইছি। আমি ছুটিতে আসছি, যখন আমি শুনি সে মারা গেছে, আসলে নিজেকে সামলাতে পারি নাই। আমার বাড়িও পাকুন্দিয়া সদর, কিন্তু আমরা একই জায়গা ছিলাম, একই বিল্ডিং আমরা থাকি। এই অল্প বয়সে সে মারা যাবে, যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কাম্য করে নাই। আসলে আমরা কখনোই ভাবি নাই যে এরকম একটা ড্রোন হবে শান্তির উপরে। আমরাও মিশন করে আসছি, আমি গত বছর মিশন করে আসছি, আমার বাড়ি পাকুন্দিয়া। কিন্তু ওই ছেলেটা কতটুকু ভালো ছিল আপনারা হয়তো পাশাপাশি না দেখলে বুঝতে পারবেন না। আমার সাথে দীর্ঘদিন 10 বছর যাবত আমার সাথে একই সাথে আমরা কাজ করি। সেই সুবাদে তার পরিচয়, এবং আমার এলাকায়, আমার থানায় বাড়ি। সবাই তার জন্য দোয়া করবেন। এই অল্প বয়সে জীবন হারাইছে, সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। এইটুকুই আপনাদের সকলের কাছে কাম্য, পুরো দেশবাসীর কাছে কাম্য, যেন এই অল্প বয়সে একটা ছেলে রেখে সে মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। এইভাবে আসলে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম ড্রোন হামলা হইলো, যে ড্রোন হামলা আমরা কখনোই সম্মুখীন হইনি। আস্তে আস্তে আসলে আমরা এর সঠিক সিদ্ধান্তে উপনীত হবো, যেন পরবর্তী যেন এই ড্রোন হামলা হইলে আমরা তার আগেই যেন তা সমাধান করতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে অবশ্যই সেদিকে নজর রাখবেন, যেন পরবর্তীতে এরকম ড্রোন হামলা হইলে আমরা তা থেকে সহজে যেন পরিত্রাণ পাই। সকলে দেশবাসীর কাছে সবসময় আমি একটাই কথাই বলবো, সবাই তার জন্য দোয়া করবেন। এই ছেলে ভালো ছিল, বাপের একমাত্র ভরসা এই ছেলেই ছিল। অর্থ সম্পদ তার বাপের তেমন কিছু নাই, তার বাপও কিন্তু অসুস্থ, অবসনের রোগী, তার মাও অসুস্থ। আমাদের কত হইলো, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে সরকারকে এই অনুরোধই করবো, যেন আমার ভাতিজা মিশনে গিয়া দেশের লাগিয়া শহীদ হয়েছে, তার যে অনুদান, তার যে সহযোগিতা সরকার যেন তার বাপ মারে করে। এই হলো আমাদের ফ্যামিলিতে জোর দাবি সরকারের কাছে। এটাই আমার আশা ভরসা। দুঃখ এবং কষ্টের সহিত দাঁড়াইছি আপনাদের সামনে। আসলে আমার যে ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার আপন খুব কাছের মানুষ ছিল। আমাকে এত আদর করছে, যে আমাকে শাসন করছে, আদর করছে, আমাকে অনেক স্নেহ করতো, আর আমি ওনাকে অনেক সম্মান করতাম। আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওনার চাকরি 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। 11 বছর চাকরির পরে সরকার ওনাকে যে নভেম্বরের 7 তারিখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাইছে। পাঠানোর পরে 1 মাস 7 দিন মানে হয়েছে আর কি। 1 মাস 7 দিনের মাথায় খবর আসছে যে রাত্রে তখন 12টা বাজে খবর আসছে যে উনি নাকি সন্ত্রাসীদের ড্রোন হামলায় ইন্তেকাল করছেন। আমরা সবাই শুনে এত কষ্ট, মানে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আমি কি বলবো, মানে আমার বলার মতো ভাষা নাই, যে এখানে দাঁড়ায় কথা বলার মতন পরিস্থিতিতে নাই। আজকে দেখেন কবর টবর খোঁড়া হচ্ছে, আর এখানে জানাজা অনুষ্ঠিত হবে। আমি এবং আমার পরিবারে, আমাদের বাড়ির সবাই এটা মানে নেওয়া সম্ভব না আমাদের মধ্যে। আমাদেরকে ছেড়ে চলে গেছে জাহাঙ্গীর ভাই, এটা আমি মানে নিতে পারবো না। এখন আল্লাহ তাআলা নিয়ে গেছে, কি করব, মনকে সান্ত্বনা দেয়া থাকি। আমার খুব কাছের মানুষ হারাইছি। ভাইয়ের যে ওয়াইফ আছে, ওনার বাচ্চা আছে, বাবা মা আছে। বাবা মার একটা আশা, আসলে মূলত দেশের জন্য কাজ করে। যে সন্তান যে জন্ম দিছে, জন্মদাতা পিতা, তার মাতা, তাদের একটা অহংকার ছিল, যে তাদের একটা গৌরব ছিল যে আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, দেশের জন্য কাজ করে। বাবা মার সেই আশা সবকিছুই চুরমার হয়ে গেছে। এখন সরকারের কাছে আমাদের দাবি যে তার যে পরিবার আছে, পরিবারের সকল দায় দায়িত্ব নিয়ে সরকার তাদেরকে দেখবে। আমি বলে বোঝাতে পারবো না যে উনি কেমন মানুষ ছিল। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। এলাকার মধ্যে আপনার যাচাই বাছাই করে দেখবেন যে কোনো লোকই ওনাকে খারাপ বলতে পারবে না। আসলে এত ভালো ছিল। বাড়িতে আসলে, ছুটিতে আসলে পরে আমাকে নিয়ে ঘুরতো, বিভিন্ন জায়গায় যাইতো, বাজার হাটে যাইতো, চলাফেরা করতো। এলাকার যত ময় মুরব্বী আছে সবাই তাকে অনেক আদর করতো, স্নেহ করতো। বাড়িতে আসলে সবাই সাথে মিলামেশা করতো, সবার সাথে ব্যবহার ভালো করতো। অমুক জায়গায় গেছে, যুদ্ধ অত্যাচার করছে, এই অবস্থা গেছে। আমি জানি অন্য ভালো মানুষ, আলাপ করতে খুবই ভালো আছে। আমার দাবি হলো এই সরকারের কাছে, তার মা বাবা আছে, তার স্ত্রী আছে, এবং তাদের কাছে একটা আবেদন করে দিয়ে দিবেন টাকা পয়সা। Well done, side by side, free.